الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم جعلناك على شريعة من الأمر فاتبعها وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান মনিব আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত জরুরাত থেকে ফারেক করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা তিনার ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি কোরআনুল কারীম থেকে সূরাতুল জাসিয়ার 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত স্বর্ণবাণী থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আজকের যেই নির্ধারিত আলোচনা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুন্দরভাবে কিছু কথা গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দিক সকলে বলি আমিন এবং সেই কথাগুলোর উপরে আমি সহ আমরা সকলে যেন আমল করতে পারি জীবনে বাস্তবায়ন করতে পারি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দিক সকলে বলে আমিন প্রিয় উপস্থিতি আজকের যে কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আলোচনার যে শিরোনাম ধরে আজকের আলোচনা হবে সেটা হচ্ছে বাংলাদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার সম্ভাবনা ও চ্যালেঞ্জ আমরা আরেকবার বলছি আজকের যেই আলোচনার শিরোনাম বাংলাদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার সম্ভাবনা এবং ইসলামী শরিয়া প্রতিষ্ঠার কি কি চ্যালেঞ্জ রয়েছে এটা আসলে বাংলাদেশ প্রেক্ষাপটে বাস্তবায়ন করা সম্ভব কি সম্ভব না এই বিভিন্ন বিষয়ে আজকের আলোচনা।
রুহুল আমিন, এই ফ্যান বন্ধ করে দাও ভাই। রুহুল আমিন, ওই ফ্যান বন্ধ করে দাও। প্রিয় উপস্থিতি, ইসলামী শরিয়া হচ্ছেন এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা কেবল ব্যক্তি নয়, বরং সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য সর্বজনীন নীতিমালা প্রদান করে। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। সংবিধানে ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃত। 2 ক ধারা অনুযায়ী মুসলিম জনগণের একটি বড় অংশ ইসলামী ভাবধারায় আদর্শে পরিচালিত হয় এবং জীবন ব্যবস্থা চায়। এই প্রেক্ষিতে বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান রাষ্ট্রে ইসলামী শরিয়ার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠা যেমন স্বাভাবিক, তেমনিভাবে এটি কতটা বাস্তবসম্মত এবং কি কি বাধা বা বিপত্তি রয়েছে তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। আমরা যদিও গভীরভাবে বিশ্লেষণ করতে নাও পারি, তো মোটামুটি আমরা একটু ছোট্ট পরিসরে বিশ্লেষণ করে দেখব যে আসলে বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করা যায় কি যায় না। প্রিয় উপস্থিতি, ইসলামী শরিয়ার ধারণা এবং গুরুত্ব ভূমিকার পরে আমি এই সম্পর্কে আলোচনা করতে চাই। ইসলামী শরিয়া শব্দটি এসেছে শরআউন থেকে, আরবি শরা, শিন র আইন, শরা শব্দমূল থেকে এসেছে, যার অর্থ হলো পথ নির্দেশ। এটি কেবলমাত্র আইন নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামী শরিয়া শুধুমাত্র যে হুদুদ, কিসাস, চুরি করলে হাত কেটে দিবে, জেনা করলে পাথর মেরে হত্যা করবে, এইটার নাম নয়। এটা পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা যা কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইবাদত, নৈতিকতা, পরিবার, অর্থনীতি, রাজনীতি এবং সামাজিক জীবন পরিচালনার জন্য দিক নির্দেশনা দেয় এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরিপূর্ণভাবে এসেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল জাসিয়ার 18 নম্বর আয়াতের ভিতরে বলেন, সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা, তারপর আমি তোমার জন্য একটি শরিয়া নির্ধারণ করলাম জীবন ব্যবস্থা হিসাবে। সুম্মা জাআলনাকা, অতঃপর আমি তোমার জন্য করেছি, নির্ধারণ করেছে, আলা শরীআতিন, একটি জীবন ব্যবস্থা, মিনাল আমরি, জীবন ব্যবস্থা নির্ধারণ করেছি, ফাত্তাবি'হা, আর সুতরাং তুমি সেটার অনুকরণ করো, অনুসরণ করো। প্রিয় উপস্থিতি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 50 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তবে কি তারা অজ্ঞদের বিধান চায়? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তবে কি তারা জাহেলদের, যারা অজ্ঞ, মানুষের জীবনে কি হওয়া দরকার এবং কি হওয়া দরকার না, কোনটা হলে কল্যাণকর, কোনটা হলে অকল্যাণ হবে, এই সমস্ত জাহেলদের অনুসরণ করতে চাই। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, অথচ বিশ্বাসীদের জন্য আল্লাহর বিধান অপেক্ষা উত্তম বিধান আর কি আছে? নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের যেই প্রণীত মানব সভ্যতার জন্য, মানব জাতির জন্য যেই বিধান, যেই শরিয়া, সেই বিধান, সেই শরিয়া থেকে অন্য কোনো বিধান, অন্য কোনো শরিয়া মানব জাতির জন্য বেশি কল্যাণকর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূলি, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি। লাউ তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সেই 2টা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, তার একটি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব তথা কোরআনুল কারীম, ও সুন্নাতে নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দ্বিতীয়টা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত তথা সুন্নাহ তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওমান লাম ইয়াহকুম, যেই ব্যক্তি হুকুম বাস্তবায়ন করতে চায় না, বিমা আনজালাল্লাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে সেইটা দ্বারা বিচার ফয়সালা করতে চায় না, ফাউলাইকা হুমুজ জালিমুন, নিঃসন্দেহে সে একজন জালেম, নিঃসন্দেহে সে একজন কাফের, নিঃসন্দেহে এরকম 3টা ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল, এরকম আরেকটা আয়াত আছে, কি, হ্যাঁ, ফাসিকুন। তো যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দ্বারা বিচার ফয়সালা, রাষ্ট্র পরিচালনা, জীবনের শরিয়াত
বাস্তবায়ন করতে চায় না, সে নিঃসন্দেহে আল্লাহর ভাষায় জালেম, সে নিঃসন্দেহে আল্লাহর ভাষায় ফাসেক, নিঃসন্দেহে সে আল্লাহর ভাষায় কাফের। প্রিয় উপস্থিতি, এই যে কোরআন এবং হাদিসের আলোকে আমরা যেটা দেখতে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আমাদের জন্য একটা শরিয়াত নির্ধারণ করেছেন, সুতরাং সেটাকে আমাদের অনুসরণ করতে হবে। তোমরা কি শরিয়াত আসার পরেও অজ্ঞদের বিধানের দিকে ফিরে যাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মানব জাতির জন্য সবথেকে উত্তম বিধান প্রণয়নকারী। প্রিয় উপস্থিতি, এই যে ভূমিকার পরে আমরা যেই দিকে যাব, এটা থেকে একটা জিনিস বুঝে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে মানুষের জন্য একটা উত্তম বিধান প্রণয়ন করেছেন এবং সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এখন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা তো অবশ্যই জালেম, তারা অবশ্যই কাফের, তারা অবশ্যই ফাসেক। প্রিয় উপস্থিতি, সুতরাং এজ এ মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের মনোবাসনা, মনের আকাঙ্ক্ষা এটা থাকা দরকার যে আমরা অবশ্যই শরিয়া আইন চাই এবং সেটা যেন বাস্তবায়ন হোক। এটা আমাদের প্রত্যেকের মুসলিম হিসাবে প্রত্যেকের অন্তঃকরণ থেকে চাওয়া উচিত। ইসলামী শরিয়ার পরিসর এবং জীবনব্যাপী নির্দেশনা রয়েছে। আপনি আমি হয়তো ভারাক্রান্ত হতে পারি, মন খারাপ হতে পারে যে কোরআন হাদিসের ভিতরে কি একটা মানুষের জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবন বিধান আসলে দেওয়া আছে কিনা। একমাত্র কোরআন, একমাত্র ইসলাম যেটা একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে পরিগণিত হতে পারে। প্রিয় উপস্থিতি, ইবাদতের ক্ষেত্রে যেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ব্যক্তিগত নৈতিকতার ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন, পারিবারিক জীবনের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন, অর্থনীতি, ফৌজদারি বিচার, রাজনীতি, শাসন ব্যবস্থা, প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে চমৎকারভাবে বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, ইবাদতের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, সালাত, সওম, হজ, যাকাত, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 43 এবং 183 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান আনার পরে প্রথম যে ইবাদত সেটা হচ্ছে নামাজ। ওয়া আকিমুস সালাতা, তুমি নামাজ কায়েম করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন, ওয়া আতুজ যাকাত, যদি সম্পদ থাকে সেই সম্পদের একটা পরিমাণ তুমি যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিন, এবং রুকুকারীদের সঙ্গে তুমি রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে যেরকমভাবে রমজানের কথা, রোজার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেরকমভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা খোদাভীতি, আল্লাহর ভয় অর্জন করতে পারো। প্রিয় উপস্থিতি, ব্যক্তিগত নৈতিকতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সদা সত্য, সর্বদা ভালো কথা বলো, সত্য কথা বলো। পারিবারিক জীবন নিয়ে যদি আপনি কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করেন, সেখানেও পারিবারিক জীবনের ব্যাপারে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। বিবাহ, তালাক, উত্তরাধিকারী, এই সব কিছুর ব্যাপারে কোরআনুল কারীম বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন, তৎকালীন সময়ে রাসূলের আগমনের ওহী পাওয়ার পূর্ববর্তী সময়েও সেই সমস্ত সমাজে একজন কন্যা সন্তানের জন্য, সে ছোট হোক অথবা বড় হোক, কোনো ধরনের সম্পত্তি একজন মেয়ের জন্য নির্ধারিত ছিল না। ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা, যেই ইসলাম আসার পরে মেয়েদের সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। পিতা এবং মাতার যে রেখে যাওয়া সম্পদ, সেই সম্পদে কন্যা সন্তান, সে ছোট হোক অথবা বড় হোক, কোনো ধরনের সে উত্তরাধিকারী সূত্রে কোনো সম্পদ পাইত না। কিন্তু ইসলাম আসার পরে সে ছোট হোক অথবা বড় হোক, কন্যা সন্তানের জন্য সম্পদ নির্ধারিত হয়েছে। সেটা কম হোক অথবা বেশি হোক, একটা সম্পদ কন্যা সন্তানকে অবশ্যই দিতে হবে। এবং তৎকালীন সময়ে যে বিধান ছিল যে ছোট্ট ছেলে সন্তান যদি থাকে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যদি সক্ষম না হয়, সেই সমস্ত ছেলে সন্তানের জন্য, এরকম এতিমের জন্য যে তার মা অথবা তার বাবা সম্পদ রেখে গিয়েছে, এই ছোট সন্তানের জন্য কোনো ধরনের সম্পদ নির্ধারিত ছিল না। যদি সে যুদ্ধের ময়দানে সক্ষমতা অর্জন করে যুদ্ধ করার মতো পরিস্থিতি থাকতো, তাহলেই শুধুমাত্র ওই ধরনের ছেলে সন্তানের জন্য সম্পদ নির্ধারিত ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে এই যে ইসলাম পূর্ব যেই বৈষম্য সেটা ইসলাম দূর করেছে, যে সেটা সন্তান, ইয়াতিম সন্তান, সে ছোট হোক অথবা বড় হোক, সেটা মেয়ে হোক অথবা ছেলে হোক, তার জন্য অবশ্যই সম্পদ নির্ধারিত হবে। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, পুরুষের জন্য অবশ্যই একটা অংশ থাকবে যেটা তার পিতামাতা রেখে গিয়েছে, এবং ওয়ালিন নিসাই, এবং কন্যার জন্য, মহিলাদের জন্য নাসিবুন, একটা অংশ, মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, তার নিকটাত্মীয় এবং তার পিতামাতা যে সম্পদ রেখে গিয়েছে তারও একটা অংশ কন্যারা পাবে। মিম্মা কাল্লা আও কাসুরা, সেটা কম হোক অথবা বেশি হোক। একজন ছেলে তার পিতার সম্পদের মেয়ে যতটুকু পায়, ছেলে তার ডাবল পায়। প্রিয় উপস্থিতি, তাহলে যেই সমস্ত মিডিয়া প্রোপাগান্ডা চালায়, যে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী কথাবার্তা প্রচার প্রসার করে, যে ইসলামে নারী জাতির অধিকারকে সংকুচিত করা হয়েছে, আসলে সেইটা সত্য নয়। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা, ধর্ম, যেটা নারী জাতির জন্য সব ধরনের অধিকার বাস্তবায়ন করেছে এবং সেটাকে যথাযথভাবে রূপদান করেছে। প্রিয় উপস্থিতি, আপনি যদি কোরআনুল কারীমের দিকে তাকান, সেখানে অর্থনীতির ব্যাপারে আলোচনা রয়েছে, যেখানে সুদ নিষেধ করা হয়েছে, বাণিজ্যকে হালাল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। কাল কিয়ামতের ময়দানে একজন সুদখোর, যে সুদ খায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজবের কারণে সোজা হয়ে সে দাঁড়াইতে পারবে না। পৃথিবীর বুকে একজন প্যারালাইজড ব্যক্তি যেরকমভাবে সে দাঁড়াইতে পারে না, বেকায়ে যায়, অস্বস্তি ফিল করে, ঠিক অনুরূপভাবে একজন সুদ খাওয়া ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সোজাভাবে দাঁড়াইতে পারবে না। কেমন যেন তাকে একজন কোনো স্পর্শ করছে এবং সে অস্বস্তিতে আছে, সুন্দরভাবে সে দাঁড়াইতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বায় তথা বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, এটাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমে যদি আপনি দেখেন যে ফৌজদারি কোনো বিচার ব্যবস্থার ব্যাপারে বলা হয়েছে কিনা, অবশ্যই সে ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু, যেটা হুদুদ, কিসাস এবং তাজির, এটা সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবান নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। প্রিয় উপস্থিতি, একজন চুরিকারী এবং একজন চুরিকারী, যে সে চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি সে একটা পরিমাণ সম্পদ সে চুরি করে, তাহলে তার হাতকে কর্তন করে দিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সতর্কীকরণ অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিক ও নির্দেশনা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের দেশের যেই সমস্ত রাঘববোয়ালরা রয়েছে, সমাজের টপ টু বটম দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র হিসাবে আমরা বারবার চ্যাম্পিয়ন হয়েছি, সেই সমাজে যদি এই আইনটা, এই ফৌজদারি যে বিচার, এই বিচার ব্যবস্থাটা, হুদুদ, কিসাসটা যদি যথাযথভাবে অ্যাপ্লাই করা যেত, তাহলে এই দেশটা নিঃসন্দেহে বাংলাদেশ থাকতো না, সেটা নিঃসন্দেহে সিঙ্গাপুর থেকে একটা উন্নত কান্ট্রিতে পরিণত হতো। যে একবার যদি চুরি করে এবং সে যদি ধরা খায়, তাহলে তার হাত অবশ্যই কর্তন করে দিতে হবে। প্রথমবার যদি চুরি হয়, তাহলে তার ডান হাতের কবজি থেকে কেটে দিতে হবে। এই ব্যাপারে ফিকাবিদদের বিভিন্ন আলোচনা আছে, সেইটা আলোচ্য বিষয় নয়। প্রিয় উপস্থিতি, তাহলে কোরআনুল কারীম সব ধরনের দিক ও নির্দেশনা আমাদের কাছে দিয়েছেন। রাজনীতির শাসন ব্যবস্থার ব্যাপারেও স্পষ্ট ধারণা দিয়েছেন। যেই সমস্ত ব্যক্তিরা বলেন যে ইসলামে কোনো রাজনীতির প্রেক্ষাপট নয়, রাজনীতি নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন রাষ্ট্র পরিচালনা করেছেন। তারপরে যে 4 জন সাহাবী আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, তারা যুগের পর যুগ রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে তারা কোন দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র পরিচালনা করেছেন? যদি ইসলামে এই রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি এইগুলো না থাকে, তারা এই ধরনের স্লোগান দিয়ে ইসলামকে একটা এক ঘরে এক কোণায় রাখতে চায়, তাতে করে তাদের কি হবে? ইসলামে মদ খাওয়া হারাম, ইসলামে সুদ খাওয়া হারাম, ইসলামে নারীবাজি করা হারাম, ইসলামে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড করা হারাম। এই জন্য তারা ইসলামকে এক পার্শ্বে রেখে মসজিদ এবং মাদ্রাসার ভিতরে, শুধু ইবাদত বন্দিগের ভিতরে ইসলামকে তারা একটা গণ্ডির ভিতরে নিয়ে আসতে চায়, যাতে করে তাদের এই ধরনের সব ধরনের উল্টাপাল্টা কর্মকাণ্ড করতে সুবিধা হয়। প্রিয় উপস্থিতি, ইসলামী শরিয়া বাস্তবায়নের বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। শরিয়ার মূল লক্ষ্য 5টি।
এবং মৌলিক উদ্দেশ্য রক্ষা করার যে 5টি বিষয়, সেটা হচ্ছে দ্বীনকে রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য। আমাদের জীবনের যেই পার্থিব প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মেটানোর সাথে সাথে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যেই নির্ধারণ করেছেন, হুকুম আহকাম আমার উপরে নির্ধারণ করেছেন, সেটাকে রক্ষা করা, জীবন রক্ষা করা, আকল তথা বুদ্ধি রক্ষা করা, বংশ রক্ষা করা, সম্পদ রক্ষা করা। একটা মানুষের সম্পদ, জীবন এবং দ্বীন যদি রক্ষা হয়ে যায় তাহলে আর তার কোনো কিছু প্রয়োজন থাকে না, এর ভিতরেই তার মৌলিক সব কিছু চলে আসে। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 105 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নিশ্চয়ই ইন্না আনজালনা, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, ইলাইকা আপনার উপরে, বিল হাক্কি সত্য সহ আপনার উপরে কোরআনকে অবতীর্ণ করেছি, লিতাহকুমা বাইনান নাস যাতে করে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করতে পারো। আজকে কোরআনের বিচার যদি আমাদের সমাজে, আমাদের প্রশাসনিক কর্মকাণ্ডে কোরআনের বিচারকে যথাযথভাবে অ্যাপ্লাই করা যেত, তাহলে সব ধরনের অনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে, যেই সমস্ত দুর্নীতি বিরোধী কর্মকাণ্ড রয়েছে, এইগুলো, এই দুর্নীতি নিঃসন্দেহে কমে যেত। প্রিয় উপস্থিতি, এই যে আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, আমি তোমার উপরে কোরআনকে সত্য সহ অবতীর্ণ করেছি যাতে করে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করো। এই আয়াতটা সর্বসাধারণের জন্য অবতীর্ণ হয়েছে, কিন্তু এই আয়াতের অবতীর্ণের একটা প্রেক্ষাপট রয়েছে। তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে তাওজিহুল কোরআন এবং তাফসির উসমানির ভিতরে ঘটনাটা একটু ভিন্নভাবে হলেও মোটামুটি মূল উদ্দেশ্যটা একই রকমভাবে বর্ণনা তুলে ধরেছেন। একজন নামধারী মুসলিম, সে একজন সাহাবীর ঘর থেকে আটা বা গম চুরি করে নিয়ে গিয়েছে এবং সে বুঝতে পারেনি যে আটার বস্তার একটা ছিদ্র রয়েছে। যখন সেই চুরি করা ঘর থেকে সে আটার বস্তা নিয়ে বের হয়েছে, তো পিছন থেকে একটু একটু করে আটা পড়তে পড়তে সে ঘর পর্যন্ত গিয়েছে। যখন সেই পরিস্থিতি দেখেছে, তখন এই পরিস্থিতি দেখার পরে সে বুঝতে পেরেছে যে আমি তো চুরি করে ধরা পড়ে যাব। সে তার আটার বস্তাটা আরেকজন ইহুদির বাসায় আমানত হিসেবে রেখে এসেছে। সকালবেলা যখন এই মুসলিম ব্যক্তির ঘর থেকে যার আটা চুরি হয়েছে বা গম চুরি হয়েছে, সে যখন এই আলামত চিহ্ন দেখে দেখে ওই মুসলিমের ঘর পর্যন্ত পৌঁছায়েছে, তখন তার ঘর সব কিছু সার্চ করেছে, ঘরে আসলে কোনো আটা পাওয়া যায়নি। তারপরে সে একেবারে সব ধরনের কিরাটিরা কেটে যে আমি আসলে চুরি করিনি। এরপরে তখন সে ওই আটার চিহ্ন ধরে ওই ইহুদির বাড়ি গিয়েছে। ইহুদির বাড়ি যাওয়ার পরে দেখে যে ইহুদির বাড়ি আটার বস্তা রয়েছে। তো ইহুদি বলতেছে, হ্যাঁ সত্য কথা, আমার বাসায় আটার বস্তা আছে, কিন্তু এই মুসলিমই তো আমার বাড়ি আমানত হিসেবে রেখে গিয়েছে। তখন ওই মুসলিম বলতেছে, না, আমি তার কাছে আমি আটার বস্তা আনিও নি এবং তার কাছে রাখিও নি। পর্যায়ক্রমে কথা বাকবিতণ্ডার এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি এবং যে মুসলিম, নামধারী মুসলিম, সেই ব্যক্তির বংশের সমস্ত লোক একত্রিত হয়ে ওই ইহুদির বিরুদ্ধে বিচার এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মুসলিম ব্যক্তির সব কিছু প্রমাণ হলো যে আসলে সে চুরি করেনি এবং আটা যেহেতু ইহুদির ঘরে পাওয়া গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদির ব্যাপারে বিরুদ্ধে রায় দিতে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, নিশ্চয় আমি তোমার উপরে কোরআনকে অবতীর্ণ করেছি সত্য সহ যাতে করে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করতে পারো। এই আয়াত থেকে বেশ কিছু মৌলিক নীতি বের করেছেন মুফাসসিরিন ইকরাম। তার একটা নীতি হচ্ছেন যে অবশ্যই যিনি বিচারক হবেন তিনার আলোক তথা দূরদর্শিতা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করবেন এবং তার ভিতরেও এই দূরদর্শিতা থাকতে হবে বিচার করার। প্রিয় উপস্থিতি, এজন্য ইসলাম এমন একটা চমৎকার ধর্ম, যদি নিজের বিরুদ্ধেও হয়, পিতামাতার বিরুদ্ধেও হয়, আত্মস্বজনের বিরুদ্ধেও হয়, তাহলে সত্যটা অবশ্যই সাক্ষ্য দিতে হবে। নিজে বা আমার পিতামাতা বা আমার নিকট আত্মীয়র বিরুদ্ধে যাবে, এই জন্য আমি সাক্ষ্য ঘোরাই দিব, মিথ্যা কথা বলবো, ইসলাম এইটা শিক্ষা দেয় না। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে ইসলামী শরিয়া বাস্তবায়নের সম্ভাবনা আসলে কতটুকু? ঐতিহাসিক এবং সাংস্কৃতিক একটা প্রেক্ষাপট আছে। বাংলাদেশ ভৌগোলিক এলাকা বহু শতাব্দী ধরে ইসলামী সংস্কৃতি ও শরিয়া ভিত্তিক মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়ে আসছে। 1300 শতক থেকে ইসলামের মুজাহিদ, দাঈ, সুফি এবং
ওলিদের দাওয়ার মাধ্যমে, দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে এখানকার মানুষের মাঝে ইসলাম অনেক বেশি প্রভাব বিস্তার করে এসেছে এবং মানুষ ইসলাম পালন করতে, ইসলাম ফলো করতে অনেক বেশি আগ্রহী। ইসলাম এখানে কেবল ধর্ম নয়, বরং সংস্কৃতি, বিচার, শিক্ষা ও অর্থনৈতিক নীতির ভিত্তি হয়ে উঠেছে। ব্রিটিশ শাসন আমলেও মুসলমানদের পারিবারিক ক্ষেত্রে শরিয়ার আইন বহাল ছিল, পার্সোনাল মুসলিম ল হিসেবে, যা এখনও কিন্তু রয়েছে। ধর্মীয় জনমতভিত্তিক একটা পটভূমি রয়েছে। বাংলাদেশে 90% বেশি মুসলিম বসবাস করে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে এই ধরনের ম্যাক্সিমাম মুসলিমই কিন্তু এটা পছন্দ করে। নামাজ, রোজা, হালাল হারামের প্রতি অধিকাংশ মানুষের আত্মিক শ্রদ্ধাবোধ রয়েছে, যদিও অনেক সময় সেটা পালন করতে পারে না, কিন্তু এই হালাল হারাম এবং ইসলামী শরিয়া আইনের প্রতি প্রত্যেকটা মানুষের একটা ধর্মীয় চেতনা এবং শ্রদ্ধাবোধ কাজ করে। প্রিয় উপস্থিতি, শরিয়া ভিত্তিক অর্থ ব্যবস্থার বর্তমান সময়ে আমাদের অনেক প্রচার এবং প্রসার হয়েছে। বাংলাদেশে বর্তমান 10টার বেশি ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, শতাধিক ইসলামী শাখা, হালাল ইনভেস্টমেন্ট, ইসলামী মাইক্রোফিন্যান্স, তাকাফুল, ইসলামী বীমা, এরকম বিভিন্ন ব্যবস্থাপনা রয়েছে। তাহলে ইসলামী অর্থনীতির দিকে যদি আমরা তাকাই, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ইসলামী অর্থনীতির চমৎকার বেসমেন্ট অলরেডি তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমরা ব্যবসাকে, আল্লাহ রাব্বুল আলামিন বাই তথা বেচা কিনা, ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। প্রিয় উপস্থিতি, একজন সচেতন মুসলিম এবং মুমিন হিসাবে আমাদের সবসময় যে সুদী লেনদেন কার্যক্রম, ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, সেখান থেকে পরিহার করা উচিত। এবং এই সচেতনতা থেকেই কিন্তু আজকে বাংলাদেশ প্রেক্ষাপটে শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার সৃষ্টি হয়েছে। যদিও আমাদের এই ইসলামিক ব্যাংকিং বা শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার ব্যাপারে অনেক ফতোয়া রয়েছে, অনেক আলোচনা সমালোচনা রয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকিং সিস্টেম, নীতি, ল, আইন মেনে করতে গেলে কিছু সমস্যা থাকবে। কিন্তু যারা সরাসরি ঘোষণা দিয়ে সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হয় বা পরিচালনা করে, সেই সমস্ত ব্যাংকিং সিস্টেম থেকে অবশ্যই যারা শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংকিং পরিচালিত হয়, তারা তো তাদের থেকে নিঃসন্দেহে ভালো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবিরিন ক্বালা লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুআকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটা সহিহ মুসলিমের ভিতরে এসেছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত, যে ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয়, সুদ দাতা এবং গ্রহীতা, এবং এই সুদ দাতা গ্রহীতার ভিতরে যারা সাক্ষ্য থাকে, সেই সমস্ত ব্যক্তিরাও আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত করেছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য এই ধরনের সুদভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে এসে একটা শরিয়া ভিত্তিক ইসলামিক যেই শরিয়া ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, সেই দিকে ধাবিত হওয়া দরকার। ওলামা ও শরিয়া ভিত্তিক শিক্ষিত সমাজের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইসলামী দাওয়া ও গণসচেতনতা আগের থেকে অনেক বেশি সচেতন। যুবকদের মাঝে ইসলাম প্র্যাকটিসিংয়ের ব্যাপারটা অনেক বেশি এখন প্রচার এবং প্রসার লাভ করেছে। প্রযুক্তির ব্যবহার, ইসলামিক অ্যাপ, ইসলামিক টিভি চ্যানেল সহ অনেক দূর আমাদের এই মানুষের ভিতরে অনেক বেশি প্রচার এবং প্রসার লাভ করেছে। প্রিয় উপস্থিতি, যুব সমাজের ভিতরে রমজানের রোজা পালন, ইসলামী পোশাক, হালাল খাদ্য সচেতনতা আগের তুলনায় দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। বাংলাদেশের পরিবার ও সমাজ ব্যবস্থার শরিয়ার প্রচলন এর আগে থেকেও অনেক বেশি পরিচালিত রয়েছে। আজও বাংলাদেশের পরিবার, বিবাহ, তালাক, উত্তরাধিকারীর ক্ষেত্রে ইসলামী শরিয়া ব্যাপকভাবে পরিচালিত হয়ে আসছে এবং এই অনুযায়ী পরিচালিত হয়। যেরকমভাবে কাবিন, মোহরানা, তালাকের বিধিতে ইসলামী শরিয়াই কিন্তু বাস্তবায়ন হয়েছে। মেয়ের সম্পত্তির অধিকারে আংশিক প্রয়োগ হলেও এটা পরিচালিত আছে। প্রিয় উপস্থিতি, এই যে আলোচনার পরে আমাদের একটা দিকে দেখতে হবে যে বাংলাদেশে ইসলামী শরিয়া বাস্তবায়নের বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। এত সময় আমরা ভালো ভালো দিক শুনেছি, যে আসলে এত কিছুর পরেও বাংলাদেশে শরিয়া ভিত্তিক কেন ল পাস হচ্ছে না বা শরিয়া ভিত্তিক কোনো ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে না, তার বেশ কিছু কারণও রয়েছে। এর অনেক বড় বড় কারণ রয়েছে যে বাংলাদেশে ইসলামী শরিয়া বাস্তবায়নের বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং প্রতিবন্ধকতা রয়েছে। এই প্রতিবন্ধকতা কিছু আছে রাষ্ট্র কর্তৃক চাপিয়ে দেওয়া, কিছু আছে মিডিয়া কর্তৃক চাপিয়ে দেওয়া, কিছু মুসলিমদের অনৈক্য আছে যে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না, একটা মুসলিম দল আর একটা মুসলিম দলের ভিতরে কাদা ছোড়াছুড়ি আছে, এবং কিছু যথাযথ জ্ঞানের অভাব রয়েছে যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যথাযথ শরিয়া ভিত্তিক যেই জ্ঞান, সেই জ্ঞানেরও অনেক কমতি রয়েছে। প্রিয় উপস্থিতি,
আইনগত সাংবিধানিক দ্বিচারিতা যেটা রাষ্ট্র কর্তৃক চাপিয়ে দেওয়া আছে। একদিকে বাংলাদেশের সংবিধানের 2 ক ধারায় রাষ্ট্রধর্ম ইসলামকে স্বীকৃতি দেওয়া আছে, অন্যদিকে 8 1 ও 12 ধারায় ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় নিরপেক্ষতার আদর্শ রাখা হয়েছে। এতে দ্বিধাদ্বন্দ্বিত একটা নীতি কাঠামো তৈরি হয় যা শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আইনি সুবিধা সৃষ্টি করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন যে না, কখনোই তুমি একটু ইসলাম ফলো করবে, আর একটু কাফের এবং মুশরিকদের নীতিমালা স্মরণ করবে, আর একটু পশ্চিমাদের নীতিমালা স্মরণ করবে, এটা হবে না। একজন মুমিন, একজন মুসলিমের জন্য সবসময় আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন পরিপূর্ণ প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা আইন একজন মুসলিমের জন্য পালন করা, মানা, এটা বাধ্যতামূলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি, তোমরা কি আমি যে কোরআন অবতীর্ণ করেছি সেই কোরআনের কিছু অংশে ঈমান আনবে, ওয়া তাকফুরুনা বিবাদ, আবার কিছু অংশে তোমরা অস্বীকার করবে, এটা হতে পারে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, অতএব তোমাদের যারা এমন করে তাদের পার্থিব জগতে লাঞ্ছনা গঞ্জনা অবধারিত রয়েছে। ওয়া ইয়াউমাল কিয়ামাত, এবং কিয়ামতে তো অবশ্যই এটার একটা প্রাপ্য তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর সেটা হচ্ছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ নিঃসন্দেহে অলস নয়, গাফেল নয়, তিনি সব কিছুর খবর রাখেন, সব কিছু দেখেন এবং শুনেন। প্রিয় উপস্থিতি, এই আয়াত থেকে একটাই মেসেজ আমাদের নেওয়া দরকার, যে যখন সুদের ব্যাপারে আসবে, ইন্টারেস্ট একেবারে দেখতে পাচ্ছি 1 লক্ষ টাকা ব্যাংকে থুয়ে আসলি 2000-3000 টাকা আমি মাসে সুদ পাচ্ছি, লভ্যাংশ পাচ্ছি, তো এইটাই তো একটা বেটার সিস্টেম, এইটা আপনি লুফে নিলেন। আরেক জায়গায় বলা হচ্ছে যে আপনার সম্পদ আছে, জাকাত দিতে হবে, যথাযথ সম্পদ, যেটা নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে যদি থাকে তাহলে 2.5% হারে আপনাকে মানুষের কাছে দিয়ে দিতে হবে। এইটা মনে করলেন আরে আমার টাকা আমি এখান থেকে দিব, এইটা তো আসলে মানা যায় না। তাহলে আপনি যেইখানে আপনার সুবিধা সেইখানে আপনি মানলেন, যেইখানে কোরআন সুবিধা মনে হলো না সেইখানে আপনি মানলেন না, তার মানে হচ্ছেন কিছু কিতাব আপনি কিছু কিতাবের বিধান মানলেন, কিছু কিতাবের বিধান মানলেন না, এটা হতে পারে না। প্রিয় উপস্থিতি, 2 নম্বরে হচ্ছেন ধর্মনিরপেক্ষ রাজনীতি ও মিডিয়ার যে প্রোপাগান্ডার প্রভাব রয়েছে বিস্তার আকারে। আমাদের সমাজে যেই সমস্ত মিডিয়ার ভাইয়েরা রয়েছেন সেই সমস্ত মিডিয়ার ভাইদের ইসলামের প্রতি একটা ইসলাম ফোবিয়া রয়েছে, যে ইসলাম মানেই তারা হুদুদ, কাটাকাটি, হাত কাটা, হত্যা করা হচ্ছেন পাথর মেরে। দেখেন, যদি আমরা সৌদি আরবের দিকে তাকাই, সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেওয়া হয়, যদি কেউ ধর্ষণ প্রমাণিত হয় তাহলে তাকে লোকালয়ে পাবলিক প্লেসে তাকে মাজা পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা করে দেওয়া হয়। তাহলে এই আইন যদি মানুষের জন্য কল্যাণকর না হতো, নিঃসন্দেহে এটা কল্যাণকর। তার মানে যে সৌদি আরবে হাত কাটার বিধান আছে, তার মানে কি সৌদি আরবের মানুষের একজনের কি হাত নাই? কি বলেন, আছে? তার মানে হচ্ছেন যে চুরি করলে হাত কাটা যাবে, এর মানে হচ্ছেন সেইখানে চুরির প্রবণতা নিঃসন্দেহে কম। যদি একজন মানুষ ধর্ষণ করে এবং সেটা যদি যথাযথভাবে প্রমাণিত হয় তাকে পাথর মেরে হত্যা করতে হবে, অথবা 100 বেত্রাঘাত করতে হবে। তার মানে সৌদি আরবে কি মানুষ নেই? অবশ্যই আছে, কিন্তু এই বিধান থাকার কারণে অন্য অন্য যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে সেই সমস্ত কান্ট্রির থেকে সৌদি আরবে ধর্ষণের মাত্রা অনেক কম, প্যারামিটারটা নিঃসন্দেহে কম। তার মানে এই ধরনের বিধান, চুরি করলে হাত কাটা, ধর্ষণ করলে তাকে পাথর মেরে হত্যা করা বা 100 বেত্রাঘাত করা, এই ধরনের বিধান যদি বাস্তবায়ন হয় তাহলে সেই দেশের মানুষের হাত থাকবে, তবে চুরি কমে যাবে। সেই দেশের মানুষকে হত্যা করা হবে না, তবে ধর্ষণ কমে যাবে। প্রিয় উপস্থিতি, এইটাই হচ্ছেন শরিয়ার আইনের একটা চমৎকার দৃষ্টি, কিন্তু এইটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয় যে শরিয়ার আইন যদি বাস্তবায়ন হয় তাহলে নারীদের সম্পত্তি কমে যাবে, হিজাব ছাড়া বের হতে পারবে না, বোরকাকে বাধ্যতামূলক করে দেওয়া হবে। এবং আমাদের সমাজে একটা নারীবাদী বোনেরা একটা সংগঠন আছে, যারা ব্যক্তিগত বিধানের প্রতি তখনই সোচ্চার হয় যখন এই যে 1 দিন আগে বা 2 দিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে একটা চমৎকার পরামর্শ ভিত্তিক একটা কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সকল মহিলা কর্মকর্তা বা কর্মচারীদের পরে ছোট্ট এই যে পোশাক পরে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা পরামর্শ ভিত্তিক বলে দেওয়া হয়েছে। তখন আমাদের যে সমস্ত নারীবাদী বোনেরা আছে তাদের গায়ের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। তার মানে তারা হচ্ছেন এই ছোট্ট পোশাক পরার ব্যাপারে স্বাধীনতা চায়, কিন্তু যখন একজন মেয়ে একজন স্কুল প্রতিষ্ঠান বা কলেজ বা ইউনিভার্সিটিতে পর্দা মেনটেন করে
সুন্দর করে সে পরীক্ষা দিতে চায়, তখন এই সমস্ত নারীবাদী বোনদের গায়ের ভেতরে দাহা ওঠে না। একজন ব্যক্তি যেরকমভাবে বোরকা পরার স্বাধীনতা রাখে, আর একজন ব্যক্তি সে যদি চায় সে ছোটো পোশাক পরারও স্বাধীনতা রাখে, কিন্তু ছোটো পোশাক পরার স্বাধীনতার ব্যাপারে নারীবাদী বোনেরা খুবই সোচ্চার। তাদের ব্যাপারে কোনো কিছু হইলেই তাদের গায়ে জ্বালা ধরে। কিন্তু যে ব্যক্তি পর্দা মেনটেন করে পরীক্ষা দিতে চায়, তার যাবতীয় জীবন বিধান পালন করতে চায়, তাদের ব্যাপারে একেবারে তার নিশ্চুপ। তার মানে এই নারীবাদী সংগঠন আমাদের মা বোনদের উদ্দেশ্যে, আমাদের মা বোনদের জন্য নিঃসন্দেহে অকল্যাণকর, কখনোই কল্যাণকর কিছু বয়ে নিয়ে আসতে পারে না। কি আমার কথায় আপনারা একমত? কি বলেন? নিঃসন্দেহে একমত। প্রিয় উপস্থিতি, তার মানে এই যে সংখ্যা লঘু আমাদের যেই নারীবাদী মা বোনরা রয়েছে, তাদের কিছু দিক হয়তো পজিটিভ থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম দিক হচ্ছে না আমাদের মা বোনরা কীভাবে রাস্তায় নেমে আসবে, এনজিওর সাথে সম্পৃক্ত হবে, একজন পুরুষের সান্নিধ্যে যাবে। আর একজন নারী যখন বেশি বেশি পুরুষের সান্নিধ্যে যাবে ছোট পোশাক পরে, তখন কি ঘটনা ঘটবে এটা আমাদের সকলের মুখস্থ, আমরা সবাই বুঝি বা জানি। 3 নম্বরে, এই যে বাংলাদেশ প্রেক্ষাপটে শরিয়া আইন বাস্তবায়ন করার একটা চ্যালেঞ্জ, তার একটা হচ্ছে মুসলিম সমাজে ব্যাপক আকারে বিভক্তি এবং ফেরকা সংকট রয়েছে। বিভিন্ন পীরতন্ত্র, ইসলামিক দলের ভিতরে বিভিন্ন ইসলামিক দল রয়েছে, ইসলামী আন্দোলন, খিলাফত মজলিস, চরমোনাই, হেফাজত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দল রয়েছে, এবং এই দল থাকার বেশ কিছু প্রেক্ষাপটও রয়েছে। এটার কোনো খারাপ দিক না, তবে ভালো হচ্ছেন যদি একত্রিত হতে পারত, এবং অদূর ভবিষ্যতে হয়তো সেটা আসবে, এবং সেটা আসুক। ইসলাম সমমানা সমস্ত ভাই এবং সাধারণ মুসলিম যারা মোমেন, ইসলামকে ভালোবাসে, তারা যেন এরকম একটা প্ল্যাটফর্ম দেখতে পারে, আমরা সেই দোয়া করি সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে একত্রে আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, তোমরা কি করো না? বিচ্ছিন্ন হইও না। তাহলে এই আয়াত থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া দরকার যে অবশ্যই একটা মুসলিম প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আমরা যেন সবাই একত্রিত হতে পারি। প্রিয় উপস্থিতি, আরও বেশ কিছু আলোচনা ছিল, যদি আমি পারি তাহলে আগামী জুমা ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা করার চেষ্টা করব। তবে আমাদের আজকের যে আলোচনার সারমর্ম হচ্ছেন এইটা, যে আমাদের প্রত্যেকের মনের একটা বাসনা থাকা দরকার যে এই জাতির জন্য, এই লোকালয়ে যেন শরিয়ার আইন, কোরআনের বিধান যেন কায়েম হয়। এই ভালোবাসা, এই মহব্বত, এই চাওয়া, এই পাওয়া প্রত্যেকটা মুমিনের অন্তঃকরণে থাকা দরকার। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মনোবাসনা থেকে বাস্তবায়ন করার তৌফিক সকল বলে আমিন।